বড় পীর সাহেব নদীর কিনারা দিয়ে যাচ্ছেন, দেখছেন এক বুড়ি কান্দে। তুমি কান্দো কেন? বুড়ি বলছে 20 বছর আগে এই নদী দিয়ে বরযাত্রী আমার ছেলে নতুন বিয়ে করে যাচ্ছিল, তুফানের মধ্যে পড়ে আমার ছেলে আর নববধূ বরযাত্রী পানির মধ্যে ডুবে গেছে। আজ থেকে 20 বছর আগে আজকের সেই দিন, তাই আমি কাঁদতেছি। বড় পীর সাহেবের দিলের মধ্যে খুব দয়া হলো। আহারে, বুড়ি মানুষ কান্দে তার ছেলের জন্য, বোর জন্য। তিনি নদীর দিকে অঙ্গুলি নির্দেশ করলো। 20 বছরের মরে যাওয়া সেই বরযাত্রী আবার জীবিত হয়ে ফিরে এলো। এইসব বক্তৃতা আমরা করি না। আমরা বড় পীর সাহেবকে সম্মান করি, আমরা বড় পীর সাহেবকে মর্যাদা দেই। তিনি আওলাদে রাসূল, তিনি সৈয়দ, তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অষ্টম পুরুষ, তিনি বিশাল আলেম, বড় আলেম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তাকে আমার মাথা দিয়ে সম্মান করি, কলিজা দিয়ে সম্মান করি, কিন্তু তার ব্যাপারে এইসব বাজে কথা আমরা বলি না। তার ব্যাপারে বলা হয় মায়ের পেটের ভেতর থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন, এবং তার মায়ের উপর এক ভিক্ষুক যখন আক্রমণ করতে এলো, তার সতীত্ব নষ্ট করতে এলো, তিনি তখন তার মায়ের পেট থেকে বাঘ হয়ে এসে সেই ফকিরের ঘাড় ভাঙ্গা খাইয়ে ফেলাইল। এইসব বাজে আশারিয়া গপ্প আমরা বলি। আমরা কথা বলি কোরআন থেকে, চেষ্টা করি সেই কথা বলি যেটা আমার আল্লাহ বলেছেন, সেই কথা বলি যেটা আমার রাসূল বলেছেন। তাই অনেকের ভালো লাগে না, তাই অনেকের ব্যবসায় ভাটা পড়ে, তাই অনেকের তদবিরে ভাটা পড়ে, তাই অনেকের হাদিয়ায় ভাটা পড়ে। সেই জন্য আমরা তাদের জাত খুব দুশ্মন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি, আমরা যে কথা বলি তার পেছনে কোরআনের দলিল থাকে। আলহামদুলিল্লাহ, কোরআনের দলিল ছাড়া আমরা আশারিয়া গপ্প দিয়া বক্তৃতা করি না। অমুক হুজুর কেবলা এক গ্লাস পানিতে ফু দিল আর আগুন জ্বলে উঠলো, গ্লাসটা ফাটে গেল, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কিন্তু কয়ে ফেলাইছেন আপনারা। আমরা এগুলো করি না। মক্কা শরীফে কুত্তা, এইখান থেকে আমার হুজুর ফু দিলেন, ধমক দিলেন, কুত্তা দৌড় দিয়ে জেদ্দা চলে গেল। এইসব বাজে গপ্প আমরা করি না।